আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকুর রহমান, প্রভাষক, রোকনউদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 2024-এর অবজেক্টিভ কোশ্চেন। আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। আমাদের প্রথম কোশ্চেন, চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1 হচ্ছে চলতি অনুপাতের আদর্শ মান। নিচের অনুপাতের মধ্যে তারল্য অনুপাত কোনটি? চলতি অনুপাত এবং অ্যাসিড টেস্ট অনুপাত হচ্ছে তারল্য অনুপাত। তার মানে আমার সঠিক অ্যান্সার হইতেছে এখানে 1 আর 2, তার মানে কি ক। সঠিক অ্যান্সার হইতেছে আমার কি ক। ক। ওকে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত হলো মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত দ্বারা বোঝায় মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। সঠিক অ্যান্সার হইতেছে ক। আহ, আত্রাই লিমিটেড 10 টাকার মূল্যে 50,000 শেয়ারে নিবন্ধিত। কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করে 1,20,000 টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করেন। নগদ 3,90,000 টাকার মূল্যের বিনিময়ে উম 30,000 টাকা শেয়ার ইস্যু করে। কোম্পানির বিলিখিত শেয়ারের মূলধন কত? 4 লাখ। কোম্পানি বিলিখিত শেয়ারের মূলধনের এমন কত? 4 লাখ। 5 নম্বর, কোম্পানির মূলধন জাতীয় লাভ কত? 1,10,000। পরোক্ষ পরোক্ষ কাঁচামাল কোন ধরনের উপরিব্যয়? কারখানা উপরিব্যয়। কোনটি কোম্পানির সংবিধান বলা হয়? স্মারকলিপিকে কোম্পানির সংবিধান বলা হয়। কোনটি কারখানার উপরিব্যয় নয়? কারখানা শ্রমিকের মজুরি কারখানা উপরিব্যয় নয়। পারমিক মোট পণ্য 1,00,000 টাকা, কাঁচামাল ক্রয় 50,000 টাকা, ব্যবহৃত কাঁচামাল 4,50,000 টাকা হলে সমাপন উৎপন্ন মূল্য কত? 1,50,000 টাকা। আহ, মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত খরচ, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম এবং কাঁচামাল মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত খরচ। অ্যান্সার ক। রূপান্তরিত ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? প্রত্যক্ষ শ্রম প্লাস উৎপাদন উপরিব্যয় দুটি যোগ করলে রূপান্তরিত ব্যয় হয়। বিন কার্ড কোথায় রাখা হয়? বিন কার্ড রাখা সাধারণত গুদামের মাল রাখার স্থানে কি করা হয়? বিন কার্ড রাখা হয়। কোন পদ্ধতিতে মজুত মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে একক প্রতি মূল্য নির্ণয় করা হয়? ভারযুক্ত গড় পদ্ধতিতে। ক্রয় অধিযাচন পত্র কে প্রস্তুত করে? গুদাম রক্ষক। সাধারণ অংশীদারের ব্যবসায় সদস্য সংখ্যা কতজন? সাধারণ অংশীদার সদস্য সংখ্যা কত? 20 জন। সর্বনিম্ন দুই 2 জন এবং সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং ক্ষেত্রে 10 জন অংশীদারের সদস্য সংখ্যা। নিচের কোনটি অংশীদারদের চলতি হিসাবে ডেবিট? চলতি হিসাবে ডেবিট লোকসানের অংশ। স্থিতিশীল পদ্ধতিতে স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন এবং চলতি হিসাবে ব্যালেন্স ঠিক রাখা হয়। ঠিক আছে, এটা মূলধন সর্বদা ডেবিট ব্যালেন্স হয়, এটাও ঠিক। মূলধন বাদে অন্য সকল লেনদেন হিসাব রাখা হয়, এটাও ঠিক। তারপরে আনসার হলো 4, ক খ গ। অংশীদারদের চলিত হিসাবে অন্তর্ভুক্ত হয় মূলধনের সুদ এবং মুনাফার অংশ। মূলধনের সুদ এবং মুনাফার অংশ অংশীদারদের চলতি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তার মানে এর সঠিক অ্যান্সার কত? খ, 1 এবং 3। কমিশন ধার্য করার পরে একটি অংশীদার কারবারের নিট মুনাফা 35,000 টাকা। একজন অংশীদার কমিশন বাবদ পায় 7,000 টাকা। উক্ত অংশীদারদের কমিশনের হার কত? 2%। কোম্পানি ব্যবস্থাপনা কর্মকাণ্ড কে কোম্পানি ব্যবস্থাপনা কর্মকাণ্ড কে পরিচালনা করেন? পরিচালনা পর্ষদ। মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করা হয় তাকে কি বলে? লভ্যাংশ। মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করে তাকে কি বলা হয়? লভ্যাংশ বলা হয়। নিচের কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়? দায় মালিকানা অনুপাত দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই করার জন্য ব্যবহার করা হয়। নিচের উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নম্বর প্রশ্ন উত্তর দাও। ব্যবহৃত কাঁচামাল 1,20,000 টাকা, প্রত্যক্ষ খরচ 25,000 টাকা, মুখ্য ব্যয় 2,10,000 টাকা।
কারখানা ও কারখানার উপরই ব্যয় প্রত্যক্ষ খরচে 40%। প্রত্যক্ষ মজুরি কারখানার উপর ব্যয়ের পরিমাণ কত? 65,000 এবং 26,000। 65,000 এবং 26,000। উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? 2,36,000। নিচের কোনটি পরিচালন ব্যয়? অফিস ভাড়া হচ্ছে পরিচালন ব্যয়। 26, অবলোপনযোগ্য খরচাবলী খরচাবলী বা খরচাদি হচ্ছে প্রারম্ভিক খরচাবলী এবং অবলোহিত কমিশন। তার মানে সঠিক অ্যান্সার গ, 1 এবং 3। অদাবিকৃত লভ্যাংশ কোম্পানির কি দায়? অদাবিকৃত লভ্যাংশ কোম্পানির কি দায়? নিচের উদ্দীপকটি পরে 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। আহ, নিম্নে হিসাবের উদ্ধৃত কোম্পানির রেওয়ামিল থেকে নেওয়া হয়েছে: দেনাদার 25,000, অগ্রিম খরচ 10,000, ব্যাংক উদ্ধৃত ক্রেডিট 5,000 টাকা, স্থায়ী সম্পত্তি 15,000 টাকা, সমপরিমাণ 80,000 টাকা। চলতি সম্পদের পরিমাণ কত? চলতি সম্পদের পরিমাণ 43,000 টাকা। চলতি সম্পদের পরিমাণ 43,000 টাকা। চলতি মূলধনের পরিমাণ কত? চলতি মূলধনের পরিমাণ 38,000 টাকা। চলতি মূলধনের পরিমাণ 38,000 টাকা। আহ, সুনাম কোন ধরনের সম্পত্তি? সুনাম হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। সুনাম হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। তো আজকে আমরা আলোচনা করলাম ঢাকা বোর্ড 2024। আমাদের আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী লেকচার হবে আমাদের আহ, রাজশাহী বোর্ড 2024। রাজশাহী বোর্ড 2024-এর বোর্ড কোশ্চেন সলিউশন আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তো আজকের মতো এখানেই সমাপ্তি।